দেখেন এই মেয়েটার মতো ননসেন্স কোনো মেয়ে হয় না। আপনি নিজে যেন এই ভুলটা না করেন। কেমন ননসেনসিক্যাল কথা। আমার জীবনেও একজন মানুষ এসেছিল। খুব বেশি দিনের জন্য না, অল্প কিছু মুহূর্তের জন্য। নিজে থেকেই এসেছিল। এত বেশি কাছে এসেছিল আর এমনভাবে মিশে গিয়েছিল যেন তার সাথে আমার বহু দিনের চেনা। আমার চোখ সবসময় আটকে থাকতো ফোনের দিকে তার মেসেজের অপেক্ষায়। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তার সাথে আমার কথা হতো। তার একটা মেসেজে আমার জীবনের শত ব্যস্ততা ভুলে আমি গলে যেতাম শুধু তার মুখের একটু হাসিতে। আমি আজও জানি না কেন সে আমার লাইফে এসেছিল। হয়তো ভুল করে এসেছিল। আবার ভুল করেই চলে গিয়েছে। তার জীবনে একটা ছেলে এসেছিল। সেই ছেলেটা অনেক আপন হয়ে গিয়েছিল। সে কিছুতেই বুঝতে পারেনি যে একটা সময় সে হারিয়ে যাবে। আসলে এটাই হলো ননসেন্স। আপনারা মেয়েরা সাবধান হন, আপনারা সকলেই এই ভুলটা করে থাকেন। যে ছেলেটা এসেছিল, কেনই বা এসেছিল, ভুল করে এসেছিল, এইসব কথা সে বলছে অথচ একেবারে সহজ কথা। সেটা হলো আমি বারবারই বলেছি ১০০ পুরুষের মধ্যে একটা পুরুষ সেঞ্চুরিয়ান থাকে, নষ্ট থাকে। এরা ওই পকেটমারদের মতো। আপনার পকেটে কত টাকা আছে সে কিন্তু বলে দিতে পারে। মানে হচ্ছে এই পুরুষটা এত নারীর সাথে মিশেছে, নারীর মন নিয়ে খেলেছে, সে এত কনফার্ম হয়ে গেছে, কখন কোন কথা বলতে হবে, কখন কোন আচরণ করতে হবে, কিভাবে তাকে ১ দিন, ২ দিন, ১০ দিনের মধ্যে বেডে নিয়ে যেতে হবে। তারপরে উল্টাপাল্টা কিছুদিন করার পরে সুবিধা মতো সে আরেক জায়গায় চলে যাবে। এই পুরুষের অনেক মেয়েরাই রেডি থাকে। একটু গ্যাপ দিয়ে দেয়, তখন মেয়ে পছন্দ করে। আরেকটু গ্যাপ দিয়ে দেয়, মেয়ে পছন্দ করে। ওই গ্যাপের সময় কিন্তু আরেকটা মেয়ের সাথে সে মিশে। আরেক গ্যাপের সময় আরেকটা মেয়ের সাথে মিশে। এইভাবে নষ্ট করে ফেলে। পুরুষদের ভালোবাসা পরিবর্তন হয় না। যদি সত্যিকারের অর্থে ভালোবাসে, মৃত্যু পর্যন্ত সে ভালোবাসবে। তবে অন্য কোনো নারীর সংস্পর্শে সে যেতে পারে। হয়তো অনেকদিন ধরে চেষ্টা করে হলো না। তখন অন্য নারীর কাছে যেতে পারে। কিন্তু এই পুরুষ কিন্তু সেরকম না। তার সাথে মিশেছে এমনভাবে, এমনভাবে তাকে পটিয়েছে, কয়েকদিনের মধ্যে সে বিশ্বাস করে ফেলেছে। তার ইমোশন আসছে, যৌন ব্যাপার আসছে এবং এমন চালাকি করে দুর্ঘটনাটা ঘটিয়ে ফেলেছে। তখন তার ভালো লেগেছে। তার যে যৌনাঙ্গ থেকে যে অক্সিটোসিন বের হয়, সে অক্সিটোসিন